কাশ্মীর ইস্যুতে চীন ও পাকিস্তানের সাম্প্রতিক যৌথ বিবৃতির তীব্র সমালোচনা করে কঠোর আপত্তি ও ক্ষোভ প্রকাশ করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে যে জম্মু কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য ও সার্বভৌম অংশ এবং এই বিষয়ে অন্য কোনো দেশের মন্তব্য করার কোনো অধিকার নেই। চীন পাকিস্তানের যৌথ বিবৃতিতে জম্মু ও কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে অবহিত করেছে বলে উল্লেখ করা হয়। পাশাপাশি চীনের তরফে জানানো হয়, রাষ্ট্রপুঞ্জের সনদের ভিত্তিতে এই সমস্যার সমাধান হওয়া উচিত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল একে সম্পূর্ণ অনভিপ্রেত আখ্যা দিয়ে বলেন, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার অধিকার কারণেই। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসি প্রকল্পের তীব্র বিরোধিতা পুনর্ব্যক্ত করেছে নয়াদিল্লি। এই প্রকল্পের কিছু অংশ পাকিস্তানের বেআইনি দখলদারিত্বে থাকা ভারতীয় ভূখণ্ডের ওপর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এ নিয়ে ভারত জানিয়েছে, পাকিস্তানের এই অবৈধ দখলদারিকে বৈধতা দেওয়ার যে কোনো চেষ্টা নয়াদিল্লি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে। যৌথ বিবৃতিতে দুই দেশের মধ্যে জলসম্পদ সহযোগিতার কথা বলা হলে ভারত তার কড়া জবাব দেয়। নয়াদিল্লি মনে করিয়ে দেয় যে চীন ও পাকিস্তানের মধ্যে আসলে সরাসরি কোনো ভৌগোলিক সীমান্তই নেই, ফলে এই ধরনের সহযোগিতার দাবি অযৌক্তিক। ভারত পূর্বে ইতিহাস টেনে উল্লেখ করেছে যে 1963 সালের একটি বিতর্কিত চুক্তির মাধ্যমে পাকিস্তান কাশ্মীরের শাকসগাম উপত্যকার প্রায় 5180 বর্গ কিলোমিটার এলাকা অবৈধভাবে চীনের হাতে তুলে দিয়েছিল, যা ভারত কখনোই মেনে নেয়নি। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, কাশ্মীর ও জলসম্পদ ইস্যু টেনে বেইজিং মূলত আন্তর্জাতিক মঞ্চে তাদের দীর্ঘদিনের মিত্র পাকিস্তানকে প্রকাশ্য সমর্থন দেওয়ার পাশাপাশি ভারতের উপর এক ধরনের কৌশলগত চাপ তৈরি করতে চাইছে। তবে ভারত স্পষ্ট করে দিয়েছে যে দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রশ্নে কোনো ধরনের আপোষ করা হবে না। আফরোজা দিবা, এশিয়া পোস্ট।